নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইনফেকশন ডিজিজ নিয়ে কথা বলবো, যেটা সবথেকে বড় একটা আতঙ্কের বিষয় এবং যার কোনো রকমের কোনো কিওর নেই। সেটা হচ্ছে এইচআইভি ইনফেকশন, এইচআইভি এইডস। যারা আমার চ্যানেল প্রথম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে। এই ভিডিওতে আলোচনা করব এই এইচআইভি আর এইডস এই দুটোই কি একই রোগ, এবং এইচআইভির আদৌ কি কোনো রকমের কিওর সম্ভব, এর কি আদৌ কোনো ওষুধ রয়েছে, এইডস রোগটা কতটা ক্ষতিকারক, এর লক্ষণ কি, কিভাবে বোঝা যাবে যে এইচআইভি এইডস হচ্ছে বা কাউর হয়েছে, এই রোগটা কিসের থেকে হবে, কি সতর্কতা নিতে হবে তার জন্য। তাহলে এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। দেরি না করে শুরু করছি। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, একটা ভাইরাস যেটা খুবই সাংঘাতিক একটা পাওয়ারফুল ভাইরাস। প্রথমে এই ভাইরাসটা 1981 সালে ফার্স্ট হোমোসেক্সুয়ালদের মধ্যে ধরা পড়ে। এইচআইভিতে আক্রান্ত একটা কেস দেখা যায় থাইল্যান্ডে, সেটা 1984 সালে, এবং দেখা যায় তারপর থেকে সব থেকে বেশি অলমোস্ট কেস দেখা গেছে নেপালে অনেক বেশি কেস, 2010, 2012 অনেক কেস নেপালে কিন্তু তার পরিমাণটা অনেকটা বেশি দেখা গেছে। এই ভাইরাসের নাম দেওয়া হয় হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এবং এটা দুটো আছে, HIV 1, HIV 2। এই ভাইরাস যদি আপনার শরীরে বা কারোর শরীরে একবার ঢুকে, এই ভাইরাস কিন্তু লাইফ লং থাকে, অর্থাৎ সারা জীবন থাকবে। যতদিন সে বেঁচে থাকবে ততদিন অবধি এই ভাইরাসটা তার শরীরে থাকবে। ভাইরাস কিন্তু সেই শরীর থেকে যাবে না, আর একজনের থেকে অপরজনে ছড়িয়ে পড়তে পারে। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে, কিভাবে ছড়ায়? এইচআইভিতে ইনফেক্টেড মানুষদের থেকে অন্যের দেহে চলে যেতে পারে। সেটা কিভাবে? না, ব্লাডের মাধ্যমে, আনপ্রোটেক্টেড সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে, অর্থাৎ যদি অসংরক্ষিত যৌন মিলন করা হয়। আমরা অনেকেই জানি, অনেকের একটা ভুল ধারণা আছে যে এইচআইভি হয়েছে মানেই সেটা অসংরক্ষিত যৌন মিলনের দ্বারা হয়েছে, বা কারোর হয়তো এইচআইভি ইনফেকশন ছিল, তার সাথে যৌন মিলনের দ্বারা এটা হয়েছে। কিন্তু এছাড়াও আরও অনেকভাবে ওটা হতে পারে। সেটা হচ্ছে ব্লাডে কিন্তু অনেক বেশিভাবে এইচআইভি ইনফেকশনটা হতে পারে। আর যারা হসপিটাল স্টাফ, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিভাবে? না, যদি কন্টামিনেটেড সিরিঞ্জ বা নিডল ইউজ করা হয়, নিডল প্রিক হয়ে গেল, ব্লাডের মধ্যে চলে গেল, কোনোভাবে ইনফেকশন ছিল তার মধ্যে, সেখান থেকে হতে পারে। আছে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, অর্থাৎ 20 থেকে 50 বছর, 49 বছর অবধি এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রোগ একবার যদি শরীরে প্রবেশ করে, এমন না যে সঙ্গে সঙ্গে আপনার লক্ষণ প্রকাশ পাবে, 10 বছর পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, বা এরকম হয়েছে যে হয়তো প্রথম দিকে কিছু লক্ষণ ধরা পড়েছে, তারপরে আবার নর্মাল হয়ে গেছে, আবার 1 থেকে 2 বছর পরে। মানে এই ভাইরাসটা কিন্তু লুকিয়ে থাকে প্রায়। তাহলে এখন আলোচনা করব কি কি লক্ষণ প্রকাশ পাবে। একটা ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে যে সামান্য লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো প্রথম দিকে প্রকাশ পাবে। সেটা হচ্ছে গলা ব্যথা, কাশি, জ্বর, দুর্বলতা, গা ম্যাশ করা। 3 থেকে 10-12 সপ্তাহ এর মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, এবং তারপরে দেখা গেল ভাইরাসের আর কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ সিমটমলেস রয়েছে, কোনো লক্ষণই শরীরে প্রকাশ পাচ্ছে না। আবার দেখা গেল 1-2 বছর পরে বা কয়েক বছর পরে আবার জ্বর, এই জ্বরটা কমছেই না। এই জন্যই এইচআইভিতে আক্রান্ত লোক বেশি তাড়াতাড়ি মারা যায়, কারণ আমরা লক্ষণ বুঝতেই পারি না। এবার যখন আস্তে আস্তে ফেজটা এগোচ্ছে, সময় এগোচ্ছে, তাহলে ভাইরাস আরও বেশি তীব্র হচ্ছে, কারণ আমি তো কোনো ওষুধ নিইনি, তীব্র হচ্ছে। এই রোগটা দেখা গেল আবার 5-10 বছর পরে আবার হচ্ছে। এটা না কিছুটা ইমিউনিটির উপরে ডিপেন্ড করে হয়। যাদের শরীরে ইমিউনিটি অনেকটা বেশি, তাদের কিন্তু লক্ষণটা আস্তে আস্তে প্রকাশ পায়। এবার দেখা গেছে যত আস্তে আস্তে এগোচ্ছে, তত তো ভাইরাসের পরিমাণটা বাড়ছে, আরও সক্রিয় হচ্ছে, তখন আরও খারাপ সমস্যাগুলো বা লক্ষণগুলো বুঝতে পারেন। এই লক্ষণগুলো আমি বলছি। তাহলে প্রথম স্টেজে হলো গলা ব্যথা, জ্বর, হালকা কাশি, শরীর দুর্বল। পরের দিকে সেটা যত বছরই হোক, মুখে ঘা, ওয়েট লস হচ্ছে, ডায়রিয়া। মানে এই লক্ষণটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি ডায়রিয়া হতে থাকে, কন্টিনিউয়াসলি ডায়রিয়া হচ্ছে, কোনোভাবেই কমছে না, মাঝে মধ্যেই হচ্ছে, তাহলে কিন্তু সতর্ক হতে হবে। এবং তার সাথে মুখে ঘা। আচ্ছা, জ্বর এবার আস্তে আস্তে আরও যখন এগোচ্ছে সময়, তখন দেখা যাচ্ছে জ্বরটা 1 মাসের বেশি থাকছে, কাশি যেটা সেটাও 1 মাসের বেশি থাকছে। নিউরোলজিক্যাল ডিফেক্ট হচ্ছে, অর্থাৎ ব্রেনে অ্যাটাক করেছে, ব্রেনটা খুব একটা কাজ করছে না, সক্রিয় নেই। লক্ষণগুলো যখন প্রকাশ পাবে, তখন কিন্তু আপনার এটা অলমোস্ট এইডস হয়ে গেছে।
এবার আমি প্রশ্ন হচ্ছে, এইচআইভি আর এইডস এটা কি সেম নাকি এটা আলাদা দুটো রোগ? সেটা হচ্ছে এইচআইভি যদি খারাপ হয়ে যায়, খারাপ দিক নেয়, লাস্ট স্টেজ, সেটাকে আমরা এইডস বলি, অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই যে আমি বলেছি যে একজনের থেকে আরেকজনের ইনফেকশন ছড়িয়ে যায়, তাই তো? সেটা যখন একজন সিমটম লেস থাকছে, অর্থাৎ এই যে আমি বললাম যে কিছুদিন দেখা গেছে লক্ষণ আছে, তারপরে দেখা গেছে কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না, কিন্তু তখন কিন্তু ভাইরাসটা তার মধ্যে রয়েছে, অর্থাৎ তখনও কিন্তু একজনের থেকে আরেকজনের কিন্তু এই এইচআইভি ইনফেকশন ছড়াতে পারে। শুধু যখন একদম লাস্ট স্টেজে চলে আসে, যখন একদম এইডস যেটাকে আমি বলছি, যে ডায়রিয়া হচ্ছে, কাফ হচ্ছে, জ্বর হচ্ছে, ওয়েট লস হয়েছে অনেকটা, সেই টাইমে ইনফেকশানটা ছড়ানোর প্রবণতাটা কম থাকে। লক্ষণগুলো তাহলে খেয়াল রাখতে হবে। এবার বলবো কি টেস্ট আছে, ব্লাড টেস্ট কি আছে। সেরোলজি যেটা হচ্ছে ট্রিপল সেরোলজি, যেটার মধ্যে এইচআইভি ইনফেকশন টেস্ট হয়। সেই টেস্টের একটা কিট থাকে, সেটাতে পজিটিভ না নেগেটিভ সেটা বোঝা যায়। যদি আপনার পজিটিভ আসে টেস্টটা, তাহলে এবার আপনাকে ভাইরাল আইসোলেশন টেস্ট, CD4 কাউন্ট, লিম্ফোসাইট কাউন্ট, এগুলো করতে হবে। এছাড়া বায়োপসিও করতে হয় অনেক ক্ষেত্রে। এই টেস্টগুলো ফার্দার করতে হবে। প্রেগন্যান্সিতে যদি মায়ের এইচআইভি ধরা পড়ে, তাহলে কিন্তু বাচ্চার হওয়ার সম্ভাবনা থাকে। সেটা দুধ খাওয়ানোর সময়ও এবং ডেলিভারিতেও কিন্তু বাচ্চার ট্রান্সমিশনের সম্ভাবনা থাকে। আর একটা কথা, ছেলেদের থেকে মেয়েদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মেয়েদের থেকে ছেলেদের হওয়ার সম্ভাবনা কম। একটা ইনফেকশন ছেলেদের থেকে মেয়েদের আসার এই সম্ভাবনাটা বেশি অনেকটা। এবার ট্রিটমেন্ট, এটা মনে রাখতে হবে যে এর কিন্তু কোনো কিওর নেই। এই রোগ কোনো দিনও সেরে যাবে না। রোগের ট্রিটমেন্ট, যে চিকিৎসা, সেগুলো শুধুমাত্র যে ভাইরাসটা শরীরের মধ্যে গেছে তার গ্রোথটাকে কমানোর জন্য এবং একজনের থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনাটাকে আটকানোর জন্য। এই ট্রিটমেন্টকে বলা হয় অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। জিডোভুডিন, রিটোন্যাভির, ইন্ডিন্যাভির, টেনোফোভির, এই নানা রকমের মেডিসিন রয়েছে যেগুলো গ্রোথটাকে স্লো করবে আর একজনের থেকে একজনের ইনফেকশন যাওয়ার চান্সটাকে কমাবে। এবার অনেকেই বলতে পারেন যে তাহলে যখন আমি মুক্তিই পাবো না বা পুরোপুরি কিওরই হবে না, তাহলে কেন ট্রিটমেন্ট? তাহলে আপনার থেকে আপনার বাড়ির লোককে বা অপরকে এটা ইনফেকশনটা ছড়াতে বাধা দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আপনি হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন যদি এটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে। যদি অনেক তাড়াতাড়ি ধরা পড়ে, সেই ফেজটা যদি অনেক ফাস্টের দিকে হয়, তাহলে কিন্তু আপনি অনেকটা সুস্থ লাইফ লিড করতে পারবেন, কারণ এটা ভাইরালের গ্রোথটাকে কিন্তু আপনার কমিয়ে দিচ্ছে। এটা সতর্কতা কি, আনপ্রোটেক্টেড সেক্সুয়ালি ইন্টারকোর্স করা যাবে না। যখনই ইন্টারকোর্স হবে অবশ্যই প্রোটেকশান নিয়ে ইন্টারকোর্স করতে হবে। এছাড়া সতর্কতা বলতে, যদি যৌনাঙ্গে আপনি বারবার দেখেন যে আপনার ঘা, আলসার এগুলো হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এইচআইভি বা সেরোলজি টেস্ট করতে হবে বা টর্চ প্রোফাইল টেস্ট করতে হবে। এছাড়া VDRL টেস্ট করতে হবে। এগুলো করে তৎক্ষণাৎ জেনে নেওয়া দরকার যে আপনার কোনো খারাপ কোনো রোগ হয়েছে কিনা, কারণ যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ট্রিটমেন্ট নিতে সুবিধা হবে। এবং হাইজিন মেনটেন করতে হবে, বাইরে টয়লেট ইউজ করাটা বন্ধ করতে হবে। তাহলে আশা করছি এই ভাইরাস সম্পর্কে এটা কতটা ক্ষতিকারক এবং এর কীভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব, কি সতর্কতা নিতে হবে, সেটা আশা করি এই ভিডিওতে আপনি জানতে পারলেন। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।